আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডোনাল্ড ট্রাম্প এমনিতেই ভারতকে বলে নাই যে ভারত যা চাবে তাই দেব। কারণ অতি উৎসুক, অতি আবেগী বাংলাদেশিরা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে ট্রল করা শুরু করেছে, এবং এর আগেও একবার ইসরায়েল ইস্যুতে জুতা নিক্ষেপ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ভেতরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে। আপনাদেরকে মনে আছে কি না সেটা আমি বলতে পারবো না, মনে থাকারই কথা। ওই যে জুতার দোকান থেকে বাটা শোরুম টুম থেকে আরও জুতা মুতা চুরি করে আবার পাল্টাই নিতে গেছিল ওইবার। আসলে চোরের দেশ, এ দেশে আর এসে ভালো কিছু আশা করা যায় না। তারপরই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে গোলাম বানাই দিল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ক্যাবিনেট কিসেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোলামি চুক্তি টুক্তি করে বাংলাদেশকে পুরোদস্তর আমেরিকার গোলাম বানিয়ে ফেলল। এরপরে মোটামুটি তাদের সকাল রাত ভালোই চলছিল, কিন্তু কুরবানির সময় এক অঘটন ঘটায় দিয়েছে অতি আবেগী পাবলিক। সেটা দেখলাম আন্তর্জাতিক নিউজে, সংবাদে ভিডিও প্রচার করেছে, এবং এটা ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র পজিটিভলি নেয়নি, এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে। মানে এখানে কোনো অস্পষ্টতা নেই যে ওই যে একটা গরু মহিষকে ডোনাল্ড ট্রাম্প মহিষ, এটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাদা চুল টুল, চোখটা অনেকটা ওরকম, তাকে প্রকাশ করেছে। এতে করে উদ্বেগ, সংখ্যা এবং দুঃখ পেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এরা কিন্তু দুঃখ পেয়েছে। এরপরে দেখেন আওয়ামী লীগ তারা ফিরে আসবে বলছে। এই ফিরে আসার পর থেকেই অনেকে তাদের বয়ান, অনেকে তাদের কথাবার্তা, অনেকে তাদের আচার আচরণ, রুচি, শৈলী এগুলো পরিবর্তন করে ফেলছে। অনেকে এখন বলা শুরু করেছে আওয়ামী লীগ রাজনীতি ছিল, আছে, এবং আগামী নির্বাচনে ফিরে এসে তারা নির্বাচন করবে। এবং আমি আপনাদেরকে বলি যে ভারতের সাথে শত্রুতা বাড়ছে, তার মানে আপনার ট্রাম্পের সাথে শত্রুতা বাড়ছে। আপনি যত ভারতের সাথে শত্রুতা বাড়াবেন আপনার বিপদ তত বাড়তে থাকবে। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই ছোটোখাটো বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পকে জানানো, আর ডোনাল্ড ট্রাম্প নিজের চাইব না যে ইন্দো প্যাসিফিক অঞ্চল তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়। কারণ পাকিস্তানের সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোনো দেশের সম্পর্ক ভালো নয়। মানে একজন অথর্ব, ঋণগ্রস্ত, ব্যর্থ রাষ্ট্রের সাথে এমনি সম্পর্ক রাখা যায়, কিন্তু বড় ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন, আরে ভাই তোর সাথে ব্যবসা হয় না, তোর দেশ জঙ্গি সন্ত্রাসে ভরা, তোর সাথে কি সম্পর্ক রাখবো। ডোনাল্ড ট্রাম্পকে যারা মহিষের সাথে, গরুর সাথে তুলনা করেছেন, তারা রেডি হয়ে যান। ইতিমধ্যে ভারতকে বোঝা যাচ্ছে যা আপনার গ্রিন সিগন্যাল ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছে। এই কারণে দেখবেন সীমান্তে তারা কোনো বাধা বিপত্তি, কোনো কিছুকে মানার কোনো চেষ্টা করেছে না। নর্মাল বিএসএফকে বাধাগ্রস্ত করবে বলে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে। এবং দেখেন একের পর এক বাংলাদেশে যে বিদ্রোহী গোষ্ঠীরা আছে, এরা হয়তো বা দেখবেন কিছুদিনের মধ্যে সক্রিয় হয়ে গিয়েছে। তারপরে দেখলাম একজন লিখছে যে নেত্রী ফিরে আসতে চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেওয়া হবে, 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট দখল করে নিতে হবে, এরকম একটা কিছু দেখলাম। যাই হোক, এখন ভারত, আওয়ামী লীগ আর মার্কিন যুক্তরাষ্ট্র এই সংখ্যা, এই টেনশনে এখন অনেকের ঘুম হারাম হয়ে যাচ্ছে, অনেকে ভুলভাল বকা শুরু করেছে। দেখতে থাকুন, সামনে খেলা তো একটা খেলবেই। কারণ বাংলাদেশের 4 কোটি সমার্থিত একটি রাজনৈতিক দল, তাদেরকে জড়িয়ে, তাদেরকে ভারতের সাথে জড়িয়ে ভারতকে প্রতিনিয়ত অপমান, অপদস্থ, ভারতের মোদিকে জড়িয়ে, শেখ হাসিনাকে জড়িয়ে অপমান, অপদস্থ, এবং এতকাল স্বাধীনতা যুদ্ধের পর থেকে এতকাল পাশে থেকে সাহায্য সহযোগিতা করে সামনে আগানোর চেষ্টা করেছে, তাদেরকে অপমান, অপদস্থ, সেই ভারতকে ঠেলে দিয়ে তাদের সাথে কোনো সম্পর্ক না রেখে চীন বা অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করা, লেনদেন করা, এগুলো ভারত পজিটিভলি নেয়নি।
তারই একটা রেজাল্ট হয়তো বা সামনে দেখা যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।